যদি একটা ডিমকে বাইরে থেকে ভাঙা হয় তাহলে একটা জীবন শেষ হয়ে যায়, আর ওই ডিমটা যদি ভেতর থেকে ভাঙে তবে একটা জীবন শুরু হয়। সুতরাং ভালো জিনিস সর্বদা আমাদের ভিতর থেকে আসে। সফলতা শুধুমাত্র চিন্তার দ্বারা আসে না, সফলতা আসে আমাদের পরিশ্রমের দ্বারা। সুতরাং বেশি চিন্তা না করে কঠোর পরিশ্রম করা উচিত। আমি কখনই ভাঙা রাস্তা সারিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছাবার জন্য ওই ভাঙা রাস্তায় না গিয়ে রাস্তা পরিবর্তন করতে পারব। সুতরাং আপনার নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চেঁচামেচি না করে যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারব তার উপর ফোকাস করা উচিত। জ্ঞান অর্জন করা আর খাদ্য গ্রহণ করা দুটো একই জিনিস। আমরা কতটা গ্রহণ করলাম সেটা বড় কথা নয়, আমরা কতটা হজম করতে পারলাম সেটাই আসল কথা। নদী সর্বদাই সামনের দিকে বহে চলে, কখনই পিছনের দিকে বহে যেতে পারে না। আমাদেরও নদীর মতো হওয়া উচিত, অতীত ভুলে ভবিষ্যতের দিকে ফোকাস করা উচিত। আগাছা এমনি এমনিই জমিতে জন্মায়, যেখানে ভালো সবজি চাষ করতে হয়। ঠিক তেমনি খারাপ গুণগুলি এমনি এমনি আমাদের মধ্যে চলে আসে, কিন্তু ভালো গুণগুলি আমাদের মধ্যে এমনি এমনি আসে না, সেগুলো কাল্টিভেট করতে হয়। কেউ ব্যর্থ হবার জন্য পরিকল্পনা করে না, কিন্তু আপনি যদি সফল হবার জন্য পরিকল্পনা না করেন তবে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। পরীক্ষার হলে আপনি অন্যের খাতা থেকে টুকে পাশ করে যাবেন, কারণ পরীক্ষাতে সবার প্রশ্নপত্র একই হয়। কিন্তু জীবনযুদ্ধে কখনোই অন্যের খাতা দেখে নকল করলে পাশ করা যাবে না, কারণ এখানে সবার প্রশ্নপত্র আলাদা আলাদা। যদি এক ফোঁটা জল একটা নদীতে পড়ে তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওই এক ফোঁটা জল যদি কোনো পাতার ওপর পড়ে তাহলে সেটি চকচক করতে থাকে। সুতরাং নিজের জন্য সেই জায়গা বেছে নেওয়া উচিত যেখানে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন।